Our today's topic of discussion is seminoma, adenomyosis and leiomyoma. ওকে, ঠিক আছে। তো এটা আমি একটু শেষ করার জন্য এখানে রেখেছি, ঠিক আছে। এটা মেইনলি সব কটা হয়ে গেছে। আচ্ছা, তুমি পড়াশোনা করছিলে তো, তাহলে বলো যে which is the cancer which causes highest mortality? Lung cancer. Okay. And if I count the only females, then breast cancer. And which is the most common cancer among both the gender, males and females? Lung cancer. And in case of females, breast cancer. Acha, ঠিক আছে। How will you suspect that a patient is having breast cancer? লাম্প দেখতে পাবে, ঠিক আছে। আর কি পাবে? পিওর ইউরিন জেনারেল, ভেরি গুড, ঠিক আছে, তাহলে তো ভালোই পড়াশোনা করেছো, ঠিক আছে। আর নিপল রিট্রাকশন, ভেরি গুড, নিপল রিট্রাকশন থাকবে। নিপল রিট্রাকশন কেন হয় বলতে পারবে? টিউমার সেলস ইনভেড করে লিগামেন্ট অফ কুপারটাকে যখন ইনভলভ করে তখন নিপল রিট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে। নিপল রিট্রাকশন মানে বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। আর লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে বিকজ অফ মেটাস্টাসিস, ঠিক আছে, ওকে। তাহলে কারা কারা করেনি একটু হাত তোলো। আচ্ছা, তুমি করনি কেন? ঘুম ভাঙেনি? আচ্ছা, ধরো এইরকম একটা পেশেন্ট এসছে তোমার কাছে, লাম্প ইন দ্য ব্রেস্ট, ঠিক আছে। তুমি ওপিডিতে বা এক নিজের পার্সোনাল চেম্বারে বসে আছো, লাম্প ইন দ্য ব্রেস্ট নিয়ে এসছে, ইউ আর সাসপেক্টিং টু বি এ ব্রেস্ট কার্সিনোমা, ঠিক আছে। তারপরে কি করবে? এরপরে কি করবে? আচ্ছা, ম্যামোগ্রাফি করবে, ঠিক আছে, ওকে। ম্যামোগ্রাফিতে বলে দিল যে এত এই জায়গাতে, সাপোজ ইন আপার আউটার কোয়াড্রেন্ট দেয়ার ইজ দিস এন্ড দিস সাইজ lump present and which is more favoring the carcinoma, more in favor of carcinoma, radiologist is suggesting in that favor. So তারপরে কি করবে? ওটাতে কি অপারেশন হয়ে যাবে পেশেন্টের? তাহলে 100% কনফার্ম হতে হবে, সেটার জন্য কি করবে? এই জন্য মানে ক্লাসে দরকার, ঠিক আছে। এটা বইতে পাবে না, যেটা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো যেটা ফেস হয়। আচ্ছা, তোমরা বলো, বলতে পারবে? Very good. First you will perform FNAC. It is a very simple test, no major side effect or complications, and within 24 hours you can get the report. FNAC, if it is highly suggestive of malignancy, তারপরে কি করবে? It is also not 100% confirmatory, কোর নিডল বায়োপসি করতে হবে, ঠিক আছে। FNAC যদি বলে দেয় যে না এটা ম্যালিগনেন্সি দিকেই যাচ্ছে, তখন কোর নিডল বায়োপসি, ওটাতে যা আসবে দ্যাট ইজ 100% কনফার্ম অ্যান্ড ইউ ক্যান অপারেট অন দ্যাট রিপোর্ট। ওটার উপর অপারেশন করা যেতে পারে। কি অপারেশনটা করা হয়? ম্যাস্টেকটমি জেনারেলি করা হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিলারি ডিসেকশন করা হবে কি হবে না? লিম্ফ নোড মেটাস্টাসিস হতেও পারে, নাও হতে পারে, এটা করা হবে কি হবে না? ইফ ইউ হ্যাভ টু পারফর্ম সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, if the sentinel lymph node is involved, that means হয়ে গেছে, lymph node metastasis হয়ে গেছে, axillary dissection করতেই হবে, ঠিক আছে, না করে কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে, ওকে। এবার বলো, if you are suspecting that maybe patient could be having metastasis, maybe patient is not saying any complaint, he is not saying any pain anywhere, কি করে এটাকে মানে দেখবে, কি করে মানে এক্সক্লুড করবে যে কোনো মেটাস্টাসিস নেই বা মেটাস্টাসিস আছে? মেটাস্টাসিস তো যে কোনো জায়গাতে হতে পারে, লিভারে হতে পারে, বোনসে হতে পারে, ইট কুড বি ইন সাম হিডেন প্লেসেস, মানে যেখানে পেশেন্টের কোনো কিছু কমপ্লেন নেই, তারপরে এক্সরে করেও কোনো সাজেস্টিভ কিছু ফাইন্ডিং পাওয়া যাচ্ছে না। কি টেস্ট করবে যেটা দিয়ে একদম পরিষ্কারভাবে বলে দেবে যে এই জায়গাতে ক্যান্সার ডেভেলপ করে গেছে? পেট সিটি স্ক্যান করতে হবে, ঠিক আছে, একবারে বলে দেবে, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু ডু ইন দোজ কেসেস ইন which are very old, higher stage, higher grade tumors, not in all cases, ঠিক আছে, because PET CT scan is a very costly test, ঠিক আছে, ওকে। তাহলে এইটা মোটামুটি তোমরা বুঝে গেছো, ঠিক আছে, ভেরি গুড।
ওকে, মলিকুলার ক্লাসিফিকেশন এটা। আচ্ছা, এই ব্যাপারটা কি কিছু বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় ধরা হয়, ঠিক আছে? দিস ইজ নট রিলেটেড টু ব্রেস্ট কার্সিনোমা, দিস ইজ আ জেনারেল থিং, এটা সবার জন্য বলছি। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি বুঝতে পেরেছো এই ব্যাপারটা? একটু ছোট্ট করে বললাম, তুমি বুঝতে পারো, কে বুঝতে পেরেছে? আচ্ছা, প্রথম হচ্ছে টিস্যুটা বের করা হয়েছে। ইট কুড বি স্মল বায়োপসি, ইট কুড বি এ লার্জ স্পেসিমেন, এমআরএম বড় স্পেসিমেন হয়, ঠিক আছে? আর ইট কুড বি কোর নিডল বায়োপসি, স্মল স্পেসিমেন, অর ইট কুড বি গল ব্লাডার, ইট কুড বি অ্যাপেন্ডিক্স, যে কোনো একটা স্পেসিমেন হতে পারে, ঠিক আছে? যেই পেশেন্টের বডি থেকে বের করা হয়েছে সঙ্গে সঙ্গে ফিক্সেটিভে রাখতে হয়, ঠিক আছে? within half an hours it should be kept in fixative, otherwise it will autolyze. ফিক্সেটিভটা কি ইউজ করা হয় কেউ বলতে পারবে? এনিওয়ান? ফরমালিন। ওকে, ভেরি গুড। হোয়াট ইজ ফরমালিন? হোয়াট ইজ ফরমালিন? কি আছে? হোয়াট ইজ ফরমালিন? 5% ফর্মালডিহাইড। ওকে, ফর্মালডিহাইডের ফর্মুলাটা কি? HCH. ওকে, ভেরি গুড। Is it a solid, liquid, gas? No, it's a gas. So how it is made in the liquid form? How? লিকুইড ফর্মে কি রকম ভাবে আনা হয়? ওটা তো ফরমালিন তো লিকুইড ফর্মে থাকে, বাট ফরমালিন ইজ আ গ্যাস। ওটিটা অপারেশন থিয়েটার কি রকম ভাবে অটোক্লেভ করা হয়? ওই অটোক্লেভ বাজি মানে ডিসইনফেক্ট কিভাবে করা হয়? অপারেশন থিয়েটার ওটা ডিসইনফেক্ট করতে হবে, তো নাহলে তো ইনফেকশন হয়ে যাবে পেশেন্টের। কিভাবে করা হয়? ফর্মালডিহাইড ভেপার দিয়ে। ফর্মালডিহাইড গ্যাস ফর্মে থাকে, ওটাকে ওটির মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপর ওটিটাকে বন্ধ করে দেওয়া হয়। ওই রকম একটা পার্টিকুলার টাইম আছে, ওটা মাইক্রোবায়োলজিস্টরা ভালো বলতে পারে কতক্ষণ রাখতে হয়, ঠিক আছে? বাট ফর্মালডিহাইড ভেপার ইজ ইউজড ফর ডিসইনফেকশন অফ দ্য অপারেশন থিয়েটার, ঠিক আছে? সো ফর্মালডিহাইড ইজ আ গ্যাস। তাহলে লিকুইড ফর্মে কিরকম ভাবে আনা হয়? এখানেই অনেক স্টুডেন্টরা আটকে যায়, ঠিক আছে? Actually it is highly soluble in water, so it is dissolved in water and a saturated solution is made. Okay, at 36 to 40% water becomes saturated, ঠিক আছে? 36 to 40%, it varies because depending on the temperature, depending on the pressure vary করে। একটা rough estimate 40%, ঠিক আছে? that is the maximum concentration of formaldehyde that can be dissolved in water. After dissolving in water it becomes formalin solution. Okay, যেটা formalin solution তোমরা দেখো, but that is not used for fixation. তারপর ওটাকে dilute করা হয় in normal saline, ঠিক আছে? ওই যে 40% that is called as 100% formalin. Actually it is containing 40% formaldehyde, ঠিক আছে? that is called, এমনি কমন ভাষাতে বলা হয় 100% formalin, ঠিক আছে? that is diluted to 10%, ঠিক আছে? 90 parts normal saline, 10 parts of that 100% formalin, ঠিক আছে? ওটাকে ডিসলভ করে 10% সলিউশনটা বানানো হয়, that is used for fixation. বুঝতে পেরেছো সবাই? Is it clear to all? So this is the solution and in it the specimen is kept. Okay, ঠিক আছে? After the specimen is taken out from the patient body. ক্লিয়ার হয়েছে? প্রথমে করা হয় প্রিগ্রস, ঠিক আছে? why প্রিগ্রস? যদি বড় হয়, ছোট হলে অসুবিধা নেই, যদি বড় হয় ফরমালিন কিন্তু 1 সেন্টিমিটার বেশি পেনিট্রেট করতে পারে না, তাহলে ভিতর অবধি ফিক্সেশন করার জন্য আমাকে একটু কাটতে হবে, ঠিক আছে? সেটাকে বলা হয় প্রিগ্রসিং। দেন গ্রসিং ইজ ডান। হোয়াট ইজ গ্রসিং? স্মল 1 সেন্টিমিটার by 1 সেন্টিমিটার sections, this type of tissue is cut out from the larger specimen, or if it is smaller, all of the tissue is embedded, all of the tissue is given for processing. যদি ছোট হয়, বড় হলে কাটতে হবে। এত বড় একটা এমআরএম এত বড় কি মাইক্রোস্কোপে দেখা যাবে? এত বড় কি স্লাইডে আসবে? আসবে না। তাহলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ছোট ছোট আমাকে টিস্যুটা কেটে বের করতে হবে, সেটা যেন স্লাইডে ফিট হয়, ঠিক আছে? বাট দ্যাট শুড বি রিপ্রেজেন্টেটিভ এরিয়া,
যে কোনো র্যান্ডম এরিয়া থেকে নিলে হবে না, ইট শুড বি ফ্রম দ্য রিপ্রেজেন্টেটিভ এরিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ কল্ড অ্যাজ গ্রসিং। আফটার গ্রসিং দ্য টিস্যু প্রসেসিং স্টেপ স্টার্টস। ঠিক আছে, প্রথমে 2 ঘন্টা ফিক্সেশন হয়, তারপর ডিহাইড্রেশন, দেন ক্লিয়ারিং, দেন ইট ইজ ইনফিল্ট্রেটেড বাই প্যারাফিন। ঠিক আছে, এইগুলো একটু ছোট করে বলে দেবো কি? ফিক্সেশন তো ফর্মালিনে আছে, ডিহাইড্রেশন করা হয় গ্রেডেড অ্যালকোহল দিয়ে। গ্রেডেড অ্যালকোহল মানে প্রথমে 50% অ্যালকোহল, তারপর 70%, 90%, দেন অ্যাবসলিউট অ্যালকোহল 100% অ্যালকোহল। এই আস্তে আস্তে করে জলটা বের করা হয়। ঠিক আছে, প্রথমে 50% অ্যালকোহল সলিউশনে দেওয়া হয়, একটু জলটা বেরোলো, দেন ইট ইজ কেপ্ট ইন 70% অ্যালকোহল, আর একটু বেরোলো, দেন 90% আর একটু বেরোলো, দেন অ্যাবসলিউট অ্যালকোহল, পুরোটা জল বেরিয়ে যাবে। দেন ইট ইজ অ্যাডেড ফর ক্লিয়ারিং জাইলিন সলিউশন। ঠিক আছে, জাইলিন সলিউশনে এটাকে দিয়ে দেওয়া হয়, এটা অ্যালকোহলটাকে বের করে দেয়। দেন ইট ইজ কেপ্ট ইন লিকুইড ফর্ম প্যারাফিন। একটা হাই টেম্পারেচার প্যারাফিন বিকামস liquefied and the tissue is kept in it so that the paraffin could infiltrate the tissue. ঠিক আছে, then it is embedded and blocks are made and it is taken for sectioning, section কাটার জন্য। আচ্ছা, এই যে এতগুলো স্টেপস করা হলো, এটা আমি ক্লাসে বললাম ছোট্ট করে যে একটাই উদ্দেশ্য। কেন এই এতগুলো স্টেপস করা হয়? ক্লাসে বলেছি, যারা ক্লাস করেছে বলো। ইয়েস, যে টিস্যুটা বের হয় ফ্রম পেশেন্ট বডি, ইট ইজ ভেরি সফট and you can't cut thin sections, so the tissue, to make the tissue hard, these steps are followed. Okay, and after then it is cut in a very thin section, 4 or 5 micron. Okay, after cutting it is taken on a slide and it is stained. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? and then it is examined. হ্যাঁ বলো। yes, not possible, because প্রথমে জলটা যদি না বের করা হয় ও হার্ড হবেই না। জল যদি, প্রথম কথা, যদি জল থাকে 70% জল থাকে তো একটা টিস্যুতে, জলটা বের করতেই হবে, নালে টিস্যু হার্ড হবে না। ঠিক আছে, সেকেন্ড, ইফ ইউ আর অ্যাডিং প্যারাফিন ইন a tissue containing water and paraffin do not, they mix up. ওকে, মিক্স আপই হয় না, তাহলে তোমার প্যারাফিনটা বাইরেই থেকে যাবে, জলটা ওকে ভিতরে ঢুকতেই দেবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই জলটাকে বের করতেই হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং দিস? মোটামুটি পরিষ্কার হয়েছে? জাস্ট ইন শর্ট জেনে রাখো যে এই টিস্যু প্রসেসিং গুলো কেন করা হয়, ফর মেকিং দ্য টিস্যু হার্ড অ্যান্ড মেকিং ইট সুটেবল ফর অ্যাপ্রোপ্রিয়েট সেকশনিং। 4-5 মাইক্রন মানে কত পাতলা, বুঝতে পারছো? 1 মিলিমিটার থেকেও 250 টাইমস থিন সেকশন। So for that we have to make the tissue that much hard. ঠিক আছে, after then it is examined, after staining it is examined under the microscope. ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দিস ইজ মানে কমন ফর অল টিস্যু, ইট ইজ নট স্পেসিফিক ফর ব্রেস্ট। ঠিক আছে, পরীক্ষাতে বলতে পারবে। ওকে, তাহলে এগিয়ে গেলাম। আচ্ছা, এবার কিছুটা এমসিকিউ ছিল যেটা আমি রেখেছিলাম। আচ্ছা, যারা ক্লাস করেছে তারা বলো এর উত্তরটা কি হবে। লস অফ হুইচ প্রোটিন ইজ ক্যারেক্টারিস্টিক অফ ইনভেসিভ লোবুলার কার্সিনোমা? ইয়েস, ইট ইজ ই ক্যাডহেরিন। ঠিক আছে, ওকে, নেক্সট, which molecular subtype generally has the best prognosis? Yes, it is the luminal A. And which is has the worst prognosis? Triple negative is the worst prognosis. ঠিক আছে, okay, why worst prognosis? We don't have any targeted therapy. ERP আর যদি পজিটিভ হয় হরমোন থেরাপি দিতে পারি, HER2 পজিটিভ হলে ট্রাস্টুজুম্যাব দিতে পারি, কিন্তু যদি ট্রিপল নেগেটিভ হয় নর্মাল কেমোথেরাপি যেগুলো হয়, কেমোথেরাপিউটিক ড্রাগস, ওইগুলো দিতে হবে, তার কিন্তু খুব একটা মানে ভালো রেসপন্স করে না। ঠিক আছে, আচ্ছা, নটিংহামস হিস্টোলজি গ্রেডিং ইজ বেসড অন অল এক্সেপ্ট, এটা বলো। এই যে টিউমারটা গ্রেডিং আজকে যেটা বললাম, তিনটে পয়েন্ট দেখে, ইয়েস, ইট ইজ দ্য টিউমার সাইজ, এটা কিন্তু ডিপেন্ড করে না। ফর গ্রেডিং পারপাস টিউবুল ফর্মেশন ইজ রিকোয়ার্ড, মাইটোটিক কাউন্ট ইজ রিকোয়ার্ড অ্যান্ড নিউক্লিয়ার প্লিওমরফিজম। ওকে, আচ্ছা, এটা which one is the strongest prognostic factor in breast carcinoma? মানে এটা থাকলে প্রগনোসিস খুবই খারাপ।
কি চারটের মধ্যে কোনটা? আচ্ছা সি। ওকে, every one of you agree with the C or someone is having some other opinion? How many of you are agreeing with C? You both. Okay, হাত তোলো যারা যারা এগ্রি করছো। Okay, you are going for D. Okay, anyone else? Actually C, distant metastasis হয়ে গেলে it is very worst prognosis, ঠিক আছে, strongest prognostic factor, ঠিক আছে। Okay, now tell me this answer of this question. HER2 positive breast cancer are best treated with which drug? Trastuzumab. This is used for ER/PR positive tumors. Okay, these are estrogen receptor modulators, SERMs, তাই তো, ঠিক আছে। So this one is now completed. Okay, মমিতার ফোন নাম্বার আছে, একটু দেখে নেবেন তো। Okay, now let's come to our today's topic of discussion. আগের দিন কি পড়ানো হয়েছিল তোমাদের? Okay, that is the most common cancer in kidney. Okay, বাচ্চাদের কোনটা মোস্ট কমনলি হয় কিডনিতে? Wilms tumor. Okay, ঠিক আছে, তাহলে এটা অ্যাটলিস্ট এটা জানা থাকলে অ্যাটলিস্ট মানে পাস করিয়ে দেবে। ফাইন, now today's topic of discussion is testicular tumor. I think this has been taught. থিওরিতে পড়ানো হয়েছে কি টেস্টিকুলার টিউমারস? পড়ানো হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে, তাহলে বলো কি কি আছে টিউমার এন্টিটিস, কি কি আছে বলো। হয়ে গেছে তো না, প্রস্টেটটা আলাদা, এটা টেস্টিকুলার টিউমারটা বলছি। পড়ানো হয়ে গেছে তো, কি কি আছে বলো। ওকে, কিন্তু প্রথমে ভাগ করতে হবে জার্ম সেল টিউমার, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারস, ঠিক আছে, এইরকম দুটো ভাগ করতে হবে। আচ্ছা শোনো, এটা প্রেজেন্টেশনটা হয়ে গেছে, এরপর হোয়াটসঅ্যাপে তোমাকে 3টে ছবি পাঠাচ্ছি, ওটা এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে দুটো ক্যাটেগরাইজেশন, জার্ম সেল টিউমার অ্যান্ড নেক্সট ওয়ান সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারস, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, আমি ওকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি। Next one is, now germ cell tumor have been categorized as 2 types. Okay, one categorization is germ cell neoplasia in situ associated, another categorization is germ cell neoplasia in situ non associated, ঠিক আছে, associated not associated, ঠিক আছে। in short we call it GCNIS, ঠিক আছে, GCNIS associated, GCNIS not associated. Now under this category germ cell tumor associated with GCNIS, এটাতে প্রথম হচ্ছে সেমিনোমা, ঠিক আছে, কি আছে সেমিনোমা, দেন টেরাটোমা পোস্ট পিউবার্টাল টাইপ, ঠিক আছে, এমব্রিওনাল কার্সিনোমা আছে, ইয়েস, আরেকটা আছে টেরাটোমা বললাম তো, তারপর ইয়েস ইট ইজ দেয়ার ইয়ক স্যাক টিউমার পোস্ট পিউবার্টাল টাইপ, ঠিক আছে। অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার 3 or 4, সেমিনোমা তো বলতেই হবে, ঠিক আছে, তার সঙ্গে ইয়ক স্যাক টিউমার পোস্ট পিউবার্টাল টাইপ, টেরাটোমা পোস্ট পিউবার্টাল টাইপ, এমব্রিওনাল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট জার্ম সেল টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ GCNIS, ঠিক আছে, প্রথম হচ্ছে স্পারমেটোসাইটিক টিউমার, ঠিক আছে, কি আছে নাম স্পারমেটোসাইটিক টিউমার। নেক্সট ওয়ান টেরাটোমা প্রি পিউবার্টাল টাইপ, ঠিক আছে, ওখানে কি ছিল পোস্ট পিউবার্টাল টাইপ, এখানে আছে প্রি পিউবার্টাল টাইপ, ইয়ক স্যাক টিউমার প্রি পিউবার্টাল টাইপ, ঠিক আছে। এই 3টে মনে রাখবে তো, মনে থাকবে তো, ঠিক আছে। তুমি রিপিট করো কি কি বললাম। জার্ম সেল টিউমার
সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার্স, ঠিক আছে। আন্ডার দ্য হেডিং অফ জার্ম সেল টিউমার, germ cell tumor associated with GCNIS, germ cell tumor not associated with GCNIS, ঠিক আছে। Under the heading of germ cell tumor associated with GCNIS, at least remember 3: seminoma, teratoma post pivotal type, York sac tumor post pivotal type, ঠিক আছে। আর ওইদিকে in the germ cell tumor not associated with GCNIS, প্রথমে spermatocytic tumor, next one is teratoma prepubertal type, third one is York sac tumor prepubertal type, ঠিক আছে। এবার বলো বলো, ঠিক আছে, ভেরি, ঠিক আছে, ওকে। প্রথমে সেমিনোমা বলবে বিকজ ইট ইজ দ্য মোস্ট কমন টেস্টিকুলার টিউমার, ঠিক আছে। তারপর কি আছে? ইয়র্ক স্যাক টিউমার, টিউমার অফ না, ইয়র্ক স্যাক টিউমার পোস্ট পিউবার্টাল টাইপ, জিসিএনআইএস অ্যাসোসিয়েটেড বলছো তো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বলো বলো। স্পারমেটোসাইটিক টিউমার, ঠিক আছে। টেরাটোমা অফ না, টেরাটোমা প্রি পিউবার্টাল টাইপ, আরেকটা কি বলেছি? প্রি পিউবার্টাল টাইপ, ঠিক আছে। আচ্ছা তুমি রিপিট করো। জার্ম লাইন না, জার্ম সেল টিউমার, ঠিক আছে। সেকেন্ড ক্যাটাগরি কি আছে? সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, ঠিক আছে। তারপর জার্ম সেল টিউমারে কি কি ক্যাটাগরাইজেশন আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা অ্যাসোসিয়েটেড জিসিএনআইএস, ঠিক আছে। টেরাটোমা পোস্ট পিউবার্টাল টাইপ, এমব্রিওনাল কার্সিনোমা না, ওটাতে পোস্ট পিউবার্টাল ব্যাপারটা নেই, ঠিক আছে। ইয়র্ক স্যাক টিউমার পোস্ট পিউবার্টাল টাইপ, আর আরেকটা কি? টেরাটোমা পোস্ট পিউবার্টাল টাইপ, ঠিক আছে। আর প্রথমে বলতে হবে সেমিনোমা, আর সেকেন্ড ওয়ান, ঠিক আছে। এটা হেডিংটা কি আছে? জার্ম সেল টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ জিসিএনআইএস, তোমরা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। স্পারমেটোসাইটিক টিউমার, প্রিপিউবার্টাল টাইপ, ঠিক আছে, ওকে। লাস্ট বেঞ্চ, তোমরা শুনতে পাচ্ছ? পিছনে তুমি দাঁড়াও, ইয়েস তুমি দাঁড়াও, হ্যাঁ ইয়েস। টেস্টিকুলার টিউমারটা ক্লাসিফাই করো, এখনই যেটা ডিসকাস হলো সেটা ক্লাসিফাই করো। এখনই তো দুজন বললো, বলতে পারবে না কেন? কি শুনতে পাচ্ছ না নাকি? এখানে এরা যে দুবার বললে, যে আমি দুবার বললাম, সেটাও বলতে পারছো না? পাশে কে আছে? এইদিকে কে আছে? তুমি দাঁড়াও, বলো। টেস্টিকুলার টিউমারস ক্লাসিফাই, ওকে ভেরি গুড। আনাদার ক্যাটাগরাইজেশন কি আছে? একটা হলো জার্ম সেল টিউমার, সেকেন্ড ক্যাটাগরাইজেশন বলো বলো কি আছে? সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, ওকে। এটা প্রথমে দুটো ক্যাটাগরাইজেশন হলো। নাও ক্লাসিফাই দ্য জার্ম সেল টিউমারস। হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওটা একটু লাগিয়ে দি। হ্যাঁ দুটো, প্রথমে আগে এটা লাগাবি, তারপরে সেকেন্ড ওয়ান। তারপর বলো জার্ম সেল টিউমারটা ক্লাসিফাই করো। কি পারবে না? আচ্ছা পাশে জন কে আছে? ইউ ক্লাসিফাই দ্য জার্ম সেল টিউমারস অফ টেস্টিস, ভেরি গুড। এরকম বলবে জার্ম সেল টিউমার অ্যাসোসিয়েটেড উইথ জিসিএনআইএস, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরাইজেশন ইজ
germ cell tumors not associated with GCNIS. ঠিক আছে? Okay. Now classify what are the tumors which are present under the heading of এর আগে ছবিটা, এর আগেটা, হ্যাঁ, yes, ঠিক আছে, which is the germ cell tumor which is comes under the associated with GCNIS. আচ্ছা, এটাই হচ্ছে, কোথায় গেল এর আগে ছবিটা, হ্যাঁ ছবিটা দেবে, এটা বন্ধ করো, হ্যাঁ ছবিটা যেটা, হ্যাঁ এইটা, এই ছবিটা, দিস ইজ দ্য সেমিনোমা। ঠিক আছে, আমার কাছে এখন মাইক্রোস্কোপিক ইমেজটা নেই, নাহলে দেখিয়ে দিতাম। দিস ইজ দ্য সেমিনোমা। ঠিক আছে, এটা কিন্তু সাইটোপ্লাজম লুকস লাইক ক্লিয়ারড আপ, যেটা ক্লিয়ার সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা যেটা আছে তার মতো দেখতে লাগে। ঠিক আছে, সো দিস ইজ সেমিনোমা, দিস ইজ দ্য মোস্ট কমন টেস্টিকুলার টিউমার। ঠিক আছে, আর কি কি আছে এন্টিটিস, কি টেরাটোমা, তারপরে কিছু অ্যাড করতে হবে তো, পোস্ট পিউবার্টাল টাইপ, আর কি আছে ইয়ক স্যাক টিউমার, পোস্ট পিউবার্টাল টাইপ। ঠিক আছে, আচ্ছা ওটাতে কি কি আছে, মানে জার্ম সেল টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ জিসিএনআইএস, কি কি আছে, স্পারমেটোসাইটিক টিউমার, আর কি এইরকম ভাবে বলবে, টেরাটোমা প্রিপিউবার্টাল টাইপ, ইয়ক স্যাক টিউমার প্রিপিউবার্টাল টাইপ। ঠিক আছে, এইরকম ভাবে বলবে। বসো, তিনজন বসো, পাশে জন কে আছে, হ্যাঁ তুমি দাঁড়াও। ক্লাসিফাইড টেস্টিকুলার টিউমারস বলো, এখনই যেটা বলেছি সেটাই জোরে বলো। ওকে, ভেরি গুড। না, জার্ম সেল টিউমার একটা ক্যাটাগরি হলো, আরেকটা ক্যাটাগরি কি আছে, সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারস। ঠিক আছে, নাও ক্লাসিফাই দ্য জার্ম সেল টিউমারস। একটা ক্যাটাগরি বলবে জার্ম সেল টিউমার অ্যাসোসিয়েটেড উইথ GCNIS, সেকেন্ড ওয়ান জার্ম সেল টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ GCNIS। ঠিক আছে, এইরকম করে বলবে। ঠিক আছে, এবার এটাতে জার্ম সেল টিউমার অ্যাসোসিয়েটেড উইথ GCNIS কি কি এন্টিটিস আছে, কি কি আছে বলো। আচ্ছা, পাশে জনকে বলো, তুমি দাঁড়াও, ইয়েস তুমি বলো, জার্ম সেল টিউমার অ্যাসোসিয়েটেড উইথ GCNIS, what are the entities, কি কি আছে বলো, কি কি আছে বলো, আমি শুনতে পাচ্ছি না কি বলছো। ওকে, সেমিনোমা, ভেরি গুড। আর কি আছে, টেরাটোমা, তারপরে কি আছে, টেরাটোমা শুধু বললে হবে না তো, পোস্ট পিউবার্টাল টাইপ, আর কি আছে, অ্যাটলিস্ট তিনটে বলতে হবে, ইয়ক স্যাক টিউমার, পোস্ট পিউবার্টাল টাইপ। আচ্ছা, জার্ম সেল টিউমার নট অ্যাসোসিয়েটেড উইথ GCNIS, এটাতে কি কি আছে, ইয়েস স্পারমেটোসাইটিক টিউমার। ঠিক আছে, আর ইয়ক স্যাক টিউমার, না ইয়ক স্যাক টিউমারের পরে কি হবে, প্রিপিউবার্টাল টাইপ, ওই দিকেও আছে কিন্তু ইয়ক স্যাক টিউমার, বাট ইট ইজ পোস্ট পিউবার্টাল, এটা প্রিপিউবার্টাল টাইপ বলতে হবে। ঠিক আছে, আর একটা টেরাটোমা, প্রি না পোস্ট, প্রি। ঠিক আছে, বসো, তাহলে এবার সবাই বলতে পারবে। সো which one is the most common testicular tumor, সেমিনোমা। ঠিক আছে, এটা সেমিনোমা, এই ছবিটা এখানে রাখা আছে। নাও এবার হচ্ছে স্টেজিং। ঠিক আছে, সেমিনোমা ইজ ম্যালিগন্যান্ট টিউমার বাট স্লো গ্রোয়িং। ঠিক আছে, আস্তে আস্তে গ্রো করে। The reason behind it is that there is a very thick and strong layer of tunica albuginea outside the testis, okay, and it arises from inside the testis. ঠিক আছে, তো এই যে টুনিকা অ্যালবুজিনিয়া যে লেয়ারটা আছে, it for a long period it contains the tumor, টিউমারটাকে আটকে রাখে। ঠিক আছে, so if the tumor is limited inside the testis within the tunica albuginea, it is stage 1, T1. Okay, if it comes out of the testis, it breaks the boundary of tunica
and involves the tunica vaginalis, ঠিক আছে, স্টেজ 2, ঠিক আছে। আচ্ছা, you tell me what is tunica vaginalis? It is a question of anatomy. Have you heard about, or you have never heard about? You had heard about, তাহলে বলো। Yes, layer of scrotum. Okay, কোথায় থেকে আসে? Partially correct you are, partially you are correct. কোথায় থেকে আসে? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম তো স্ক্রোটামে নেই, তাহলে কোথায় থেকে এলো? It is a part of peritoneum, you are right. During testicular descent, a part of peritoneum it drags. Later on, this gets disconnected from the original peritoneum, but it remains inside the scrotum. ঠিক আছে? That is called as tunica tunica vaginalis. Tunica albuginea is present outside of the testis. So, if the tunica albuginea has been crossed and tumor is involving the tunica vaginalis, it is stage 2, T2. Okay. If it involves the spermatic cord, stage 3. Okay. And if the tumor involves the scrotum, stage 4. ঠিক আছে, মনে থাকবে? ভেরি ইজি। আচ্ছা, তোমার পিছনে যে আছে, yes, you stand up. Just now I told you the staging of testicular tumor, specifically the germ cell tumor. Just please repeat it. What is stage 1? Is T1, T2, T3, T4. এখনই বলেছি তো, ভুলে গেছো? বলতে পারবে না? পাশে জন, তুমি দাঁড়াও, ভালো করে শোনো কি বলছে। Tunica adventitia, albuginea. Yes, okay. It is limited inside the involves the tunica vaginalis. Okay. Yes, it involves the spermatic cord. Scrotum. Okay, ঠিক আছে, এবার বলো তুমি বসো, তুমি বলো। Okay. Okay, very good. Third is spermatic cord. Then it is stage 3 or T3. If the tumor involves the scrotum, T4. ঠিক আছে, বসো। তাহলে স্টেজিংটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, পাশে জন কে আছে? এইদিকে তোমার পাশে কে আছে? হ্যাঁ, ইয়েস, ইউ স্ট্যান্ড আপ। You tell me, suppose a patient comes to you with a testicular swelling. Okay, what will be your approach? এরপরে কি করবে তুমি? মানে my question is, if a patient comes with testicular swelling, you are thinking it could be a neoplasm, it could be a tumor. What test will you advise your patient for confirmation of your diagnosis or your provisional diagnosis? Okay, can you advise him for FNAC? No. Okay, why you are not agreeing for FNAC? She is saying that FNAC should not be done, isn't it? এটাই তো বলতে চাইছো? What you are saying? You are not in the favor of FNAC. What you are saying is right. FNAC should not be done in case of testicular tumors. But why? You have to know that.
জেনারেলি FNAC is tried in every accessible swelling, ঠিক আছে, যে কোনো জায়গাতে সোয়েলিং হয়ে গেছে FNAC টা করিয়ে দাও, একটু দেখা হোক কি আছে, নিওপ্লাস্টিক লিশন না এমনি বেনাইন এন্টিটি না ইনফ্লামেটরি লিশন, একটু দেখে নেওয়া হোক, ঠিক আছে। বাট ইন টেস্টিকুলার টিউমার্স FNAC is contraindicated. Why? Can you explain? Okay, বসো। Can you explain? FNAC is done in every swelling, but not in testicular swelling. Why? That is the reason that if you are doing the FNAC, the needle is actually piercing the layers. So it is giving a good opportunity for the tumor cells to come out and involve the other parts. টুনিকা অ্যালবুজিনিয়া যে লেয়ারটা তৈরি করে রেখেছিল, কন্টেন্ট করে রেখেছিল, সেটা কিন্তু ব্রিচ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। ফর দিস রিজন the FNAC is not tried. Patient is advised for USG testis, and if there is any mass, then orchidectomy is done. পুরো টেস্টিসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তারপর ওটা প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে দেখা হয় যে ওটা কি আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। সো দ্য সেমিনোমা ইজ ক্লিয়ার আপ টু নাও, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখানে স্পেসমেন্টটা রাখা আছে, আমি তাহলে ওটাকে বাকি যে দুটো টপিক আছে সেটা শেষ করে আমি দেখাবো, ঠিক আছে। ওকে, দ্য নেক্সট টু থিংস উইচ ইজ আওয়ার টুডেস টপিক ইজ লিওমায়োমা। ওকে, লিওমায়োমা এর আগে কোথাও শুনেছো তো? ওকে, নিওপ্লাসিয়া, এটা কিসের নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন? Which mesenchymal cell? Mesenchymal cells are of many types. Of you, which cell? Smooth muscle cell. Okay, so leiomyoma is the neoplastic transformation of smooth muscle cell. ঠিক আছে, clear? So it is generally seen in the uterus, but it can be seen in esophagus, GI tract and other parts also, because smooth muscle is also present over there. Okay, clear হয়েছে লিওমায়োমা, but most commonly it is seen in the uterus, ঠিক আছে। Now in the uterus, depending on the location, it has been categorized in three types depending on the location. If it is close to the endometrium, okay, then we call it submucosal type, means it is very much close to the uterine cavity or endometrial cavity, we call it submucosal type. If it is present deep in the myometrium, totally surrounded by the myometrium, we call it intramural type. Okay, and if it is present on the outer surface of the uterus, close to the serosal surface, okay, we call it subserosal type, ঠিক আছে। Okay, why it has been categorized? The reason is, depending on the location, it presents with different symptoms. Okay, like submucosal type generally presents with menorrhagia, dysmenorrhea. Okay, it generally present like this. The intramural type generally present like chronic pelvic pain. Okay, and the subserosal type present as some lower abdominal swelling, ঠিক আছে, বুঝতে পেরেছো? That's why it has been categorized in these three types. And also the treatment approach is different. If it is subserosal type, then myomectomy can be done. The abdomen is opened up, and since it is very close to the serosal aspect, it is just cut out from the rest of the uterus and removed. Myomectomy is done. If it is submucosal type, it is curetaged. Okay, means an instrument is inserted through the cervical root and it is cut out from inside. Okay, because it is close to the endometrium. And if it is intramural type, it is very difficult. A whole of the uterus is removed generally, most of the time. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে?
So that's why it has been categorized in this way. Clear? Leiomyoma clear? Now, based on the histology, it is of several types. This was the categorization based on the location. Based on the histology, it has been classified on many types. 8 or 10 types are there. Just remember 2 or 3. One is classical leiomyoma, another one is cellular leiomyoma, mitotically active leiomyoma, and you can remember apoplectic leiomyoma, ঠিক আছে, or lipoleiomyoma, ঠিক আছে। এই 3-4টে মনে রাখবে, ঠিক আছে। এটা জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য টাইপস অফ লিওমায়োমা। প্রথমে বলবে ডিপেন্ডিং অন দ্য লোকেশন 3 টাইপস, ডিপেন্ডিং অন দ্য হিস্টোলজিক্যাল ফিচার্স কতগুলো বললাম, ক্লাসিক্যাল টাইপ, সেলুলার, মাইটোটিক্যালি অ্যাক্টিভ, অ্যাপোপ্লেকটিক টাইপ, লাইপোলিওমায়োমা, 2-3টে বললেই হবে, ঠিক আছে। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার টু নাও? ওকে। What do you think if this leiomyoma undergoes malignant transformation? What will be name will be? নামটা কি হবে? Yes, we call it leiomyosarcoma, ঠিক আছে। That is the malignant counterpart of leiomyoma, ঠিক আছে। leiomyoma is clear up to now? Clear হয়েছে? ঠিক আছে। Any questions up to now? Any questions regarding the leiomyoma, regarding breast carcinoma, or regarding the testicular tumors? Okay, fine. The last one is adenomyosis. Okay, adenomyosis is a very interesting entity and also very confusing. Okay, what is adenomyosis? এটা বোঝার আগে এটা জানতে হবে যে ইন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি কি, ঠিক আছে। ইউ প্লিজ স্ট্যান্ড আপ। ইয়েস, ইউ, না তোমার পিছনে যাচ্ছে। ইয়েস, টেল মি হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য ইন্ডোমেট্রিয়াম, অর অনলি ওয়ান লেয়ার ইজ দেয়ার? ইউ ডোন্ট নো? পাশে জন কে আছে? প্লিজ টেল মি হোয়াট আর দ্য লেয়ার্স অফ ইন্ডোমেট্রিয়াম। ইন্ডোমেট্রিয়ামে স্ট্রেটাম বেসালিস, স্ট্রেটাম ফাংশনালে, এরকম দুটো থাকে না? থাকে না? একটা লেয়ার যেটা সব সময় থাকে, অল স্টেজে থাকে, একটা লেয়ার যেটা শেড আউট হয়ে যায় ডিউরিং মেনস্ট্রুয়াল ব্লিডিং, সেটা নেই? নেই নাকি? একটা ফাংশনাল লেয়ার, একটা বেসাল লেয়ার। বেসাল লেয়ার রিমেন্স অ্যাজ ইট ইজ, ইট ফর্মস দ্য ফাংশনাল লেয়ার, and the functional layer is shed out during menstrual cycle, ঠিক আছে। তাহলে দুটো লেয়ার হলো তো, ঠিক আছে। বসো। সো দ্য এন্ডোমেট্রিয়াম ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য সাইকেল, ঠিক আছে। একটা প্রলিফারেটিভ ফেজ থাকে, সিক্রিটরি ফেজ থাকে, দুটোতে হিস্টোলজি কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। এটা বইতে গিয়ে পড়ে নেবে, ঠিক আছে। এখন আমি ওটাতে যাচ্ছি না, দিস ইজ আ পার্ট অফ নর্মাল হিস্টোলজি, ঠিক আছে। দ্য অ্যাডিনোমায়োসিস ইজ ওই যে বেসাল লেয়ারে যে গ্ল্যান্ডস গুলো, বেসাল যে লেয়ারে ওই গ্ল্যান্ড গুলো মায়োমেট্রিয়ামে ইনফিলট্রেট করে যায়, ঠিক আছে। দ্য গ্ল্যান্ডস ইনফিলট্রেট ইনটু দ্য মায়োমেট্রিয়াম along with the endometrial stromal cells, ঠিক আছে। So what do you think, is it a neoplastic entity or a non-neoplastic entity? Neoplastic. How many of you are favoring neoplastic, or how many of you are favoring non-neoplastic entity? It is a non-neoplastic entity, ঠিক আছে। That's why it is confusing. The glands are invading deep into the myometrium, but still it is not neoplastic, ঠিক আছে। এটা রিঅ্যাক্টিভ একটা প্রসেস, ঠিক আছে। তার জন্য কি হবে, গ্রসলি কি চেঞ্জেসটা আসবে, মায়োমেট্রিয়াম ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মায়োমেট্রিয়াম will get thicker and there will be multiple, if you see the gross specimen you will be able to see multiple bleeding spots in the myometrium. Why? Because of those glands. ওই যে গ্ল্যান্ডটা আছে সেটা সাইকেল যে চেঞ্জেসটা হয় তার সঙ্গে ওখানেও চেঞ্জেসটা হয়, তো ওখানে ব্লিডিং গুলো হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই you will be, when you see the specimen, I have the specimen in the museum, you will be able to see there are multiple
blackish spots in the myometrium and the myometrial thickness has got too much increased. ঠিক আছে? So why this happened? Because of adenomyosis. ঠিক আছে? Clear? Adenomyosis clear হয়েছে? Remember, যদি গ্ল্যান্ডটা শুধু ওটা ইনফিলট্রেট করে তখন কিন্তু নিওপ্লাস্টিক হবে, তখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে। But if I can see glands along with the endometrial stromal cells, then we call it adenomyosis, not the malignant entity or not the endometrial carcinoma. ঠিক আছে? যদি আমি শুধু গ্ল্যান্ডটা দেখতে পাই তখন কি বলবো? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ঠিক আছে? তার মানে সত্যি সত্যি ইনফিলট্রেশনই হয়েছে, ওটা মানে মেটাস্টেসিস হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে?